আমরা এখন মূর্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই মাধুরী এখন জল খাচ্ছে। ঝোপের ভেতরে রাইনো রয়েছে। এই হলো রুম, বিশাল বড় মাপের একটা রুম। রে বাবারে, এই ডেকেছে ময়ূর। এটা করতে কতদিন সময় লাগবে? সবাই মিলে ঘিরে ধরেছে শৈলীকে। এগুলো কি বলুন তো আমার হাতে? আমার পেছনেই রয়েছে রাবার গাছের বাগান। এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট, আমরা ইন্ডিয়ার পার্টে দাঁড়িয়ে আছি, আর এটা হলো ভুটান। এটা হচ্ছে ইসরায়েলি ফিগ। 21শে এপ্রিল 2026 আমরা ভিজিট করি মূর্তি, যা নর্থ বেঙ্গলের একটি অপরূপ সুন্দর জায়গা। এখান থেকে আপনারা লাটাগুড়ি এবং ডুয়ার্সের কিছু অংশ ঘুরে দেখতে পারবেন। এই জায়গাটা যারা শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন, প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন এবং জঙ্গল ভালোবাসেন, তাদের জন্য আদর্শ হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মূর্তি নদীর একেবারে সামনে অবস্থিত একটি লাক্সুরিয়াস রিসর্ট, যাতে আমরা স্টে করেছিলাম। এবং মূর্তির আশেপাশের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ভ্রমণের অভিজ্ঞতা। আমরা এবার নিউমাল জাংশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে, তাই শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে গিয়েছিলাম। তবে কলকাতা থেকে যাওয়ার জন্য একটি মাত্র ট্রেন রয়েছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149 ট্রেন নাম্বার। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 8:30 নাগাদ, আর নিউমাল জাংশন পৌঁছয় পরের দিন সকাল 9:30 নাগাদ। এখন যদিও এই পথে বাসের অপশানও আপনারা পেয়ে যাবেন, মানে চালসা পর্যন্ত যাওয়ার জন্য বাসও চলছে কলকাতা থেকে। নিউমাল জংশনের বাইরে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে এখানে। আমরা আগে থেকেই রাজাদাকে ফোন করে দিয়েছিলাম। চলুন এখন রিসর্টে যাওয়া যাক। আমরা আজকে যে রিসর্টটায় যাব, রিসর্টের নাম হচ্ছে মূর্তি নেচার সিন। নিউমাল জংশন থেকে এই মূর্তি নেচার ইনের ডিস্টেন্স প্রায় 17 কিলোমিটার মতো। রাজাদা, কতক্ষণ সময় লাগবে? 25 মিনিট, আধা ঘন্টা। আচ্ছা, এই আধ ঘন্টা মতো ধরুন সময় লাগবে। রাস্তায় জ্যাম থাকলে একটু বেশিক্ষণ সময় লাগতে পারে। রিসর্টটা নাকি খুবই সুন্দর, গিয়ে তো দেখাবোই আপনাদেরকে। নিউমাল জাংশন থেকে রিসর্ট পর্যন্ত গাড়িতে যেতে 1000 থেকে 1200 টাকা মতো খরচা পড়ে। ভাড়া সামান্য বেশি কম হতে পারে, সেটা আগে থেকে কথা বলে জেনে নেবেন। আমরা আমাদের রিসর্টের সামনে মোটামুটি পৌঁছেই গেছি। এই তো এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা এবার থাকছি মূর্তি নেচার্স ইন রিসর্টে, যেটা একেবারে নতুন তৈরি হয়েছে এবং এখনও কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি রয়েছে, পেছনে দেখতেই পাচ্ছেন। তো চলুন ভেতরে গিয়ে রুমটা আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকেই বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে দেখতে। এটা এখনকার জন্য টেম্পোরারি ডাইনিং হল, পরে তৈরি করবে ওনারা। এই কটেজগুলো খুব সুন্দর। চলে এসেছি ওপরটায়। ওনাদের এখানে টোটাল 3টে কটেজ রয়েছে এবং এক একটা কটেজে 4টে করে রুম রয়েছে, নিচে 2টো আর ওপরে 2টো। এই যে এইটা একটা রুম রয়েছে, আমাদেরকে বললো যেটা খুশি নিতে পারেন। এখানে একটা রুম রয়েছে আর এইখানেও একটা রুম রয়েছে। আমরা বললাম যে এই রুমটাই নেব, তো ওনারা সমস্ত লাগেজ টাগেজ এখানেই ঢুকিয়ে দিয়ে গেল। এই জায়গাটা থেকে দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে এবং এখান থেকে কিন্তু হালকা মূর্তি নদীর ভিউ আপনারা পাবেন। নিচে লনটা তো খুব সুন্দর সাজানো রয়েছেই, আপনাদেরকে দেখালাম। আসুন রুমে যাই। ও এখানটাতে একটা গ্লাস উইন্ডো রয়েছে। এই হলো রুম, বিশাল বড় মাপের একটা রুম। ঢুকেই একটা বেশ বড় মাপের বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এছাড়া বেডের 2 সাইডে কিন্তু টেবিল দেওয়া রয়েছে, ড্রয়ার রয়েছে এবং প্লাগ পয়েন্ট সুইচেস রয়েছে। আমরা একটু এসেই চার্জ ফার্জে দিয়ে দিয়েছি, মেসি করে ফেলেছি। রুমটা কিন্তু বিশাল বড় সাইজের।
এদিকে একটা টিভি ইউনিট টাইপের করা, যেখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, আমরাও রেখেছি। এই পাশটাতে যেখানে লাগেজটা নিচে আমাদের ঢুকিয়ে দিয়েছে, এর ওপরটাতে ওনারা ইলেকট্রিক কেটেল এবং দুটো জল প্রোভাইড করেছেন। আর এইখানে রয়েছে মিরর, বেশ বড় মাপের মিরর। রুমে রয়েছে একটা ওয়ার্ড্রপ এবং এতটাই স্পেসিয়াস রুমটা যে আপনাদের লাগেজপত্র খুলতে কোনো অসুবিধা হবে না। অবভিয়াসলি এসি রয়েছে, এসি এবং ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে। রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এবং ওয়াশরুমটা বিশাল বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের মধ্যেই ওনারা টয়লেটারিজ এবং টাওয়াল প্রোভাইড করেছে। ফুটবল খেলা হবে না? হ্যাঁ, বিশাল বড় ওয়াশরুমটা। ওয়াশরুমে কিন্তু গিজারের ফেসিলিটিও পেয়ে যাবেন আপনারা। যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো ওনাদের প্রত্যেকটা রুমের না একটা একটা করে নাম রয়েছে এবং প্রত্যেকটা নামই কিন্তু নদী রিলেটেড। যেরকম আমাদের পাশের রুমটা হচ্ছে মূর্তি, আর এই রুমটার নাম হচ্ছে কুর্টি। কুর্টি হচ্ছে মূর্তি নদীকেই লোকাল ভাষায় অনেকে কুর্টি নদী বলে থাকে। এটা হলো আমাদের পাশের রুমটা, নাম হচ্ছে মূর্তি। আর আমাদের রুমের মতনই সেম সাইজ, সমস্ত কিছু বেসিক ফেসিলিটি দেওয়া আছে। এসে ফ্রেশ হয়ে না আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখানে যিনি দাদা সমস্তটা দেখাশুনো করেন, ওনার ডাকে ঘুম ভাঙলো, বলল লাঞ্চ রেডি। লাঞ্চটা আমাদের এই বারান্দাতেই দিয়েছেন। অনেক কিছু রয়েছে লাঞ্চে। আমরা তো প্যাকেজে এসছি, ওনাদের এখানে দুভাবেই থাকা যায়, আপনারা শুধু রুমও নিতে পারেন এবং আলাকাটে খাবার দাবার অর্ডার করে নেবেন, এছাড়া প্যাকেজেও থাকতে পারেন। আমরা তো প্যাকেজে নিয়েছি। লাঞ্চে কী কী দিয়েছে দেখি। রয়েছে গরম গরম ভাত, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, ডাল, এখানে রয়েছে মাছের ঝোল। প্যাকেজে সাধারণত দুপুরবেলায় মাছ থাকে এবং রাত্রিবেলায় চিকেন। আমি যেহেতু মাছ খাবো না তাই আমাকে ডিমের অমলেট দিয়েছে, আর তার সাথে রয়েছে আলু ভাজা। এটা দেখতে বেশ লোভনীয়। হ্যাঁ, চলুন আমরা লাঞ্চটা করে নিই। এই জায়গাটায় দিয়েছে বলে আমার বেশ ভালোই লাগলো, কারণ আবার নইলে নিচে যেতে হতো, তার থেকে একদম রুমের সামনে আরামসে বসে খাবো। খিদে তো পেয়েই ছিল, খিদের মুখে সমস্ত খাবার ভীষণ ভালো লাগছে। যেটা আলু পটলের তরকারি বললাম, ওটার ভেতরে কুমড়োও রয়েছে, ফলে বেশ অন্যরকম লাগছে, মনে হচ্ছে একদম ঘরোয়া খাবার বাড়িতে বসে খাচ্ছি। মাছ দিয়েছে, একটা বিগ সাইজের পেটি দিয়েছে, একদম ফ্রেশ মাছ আর নরম তুলতুলে, হেভি হেভি খাবার। গুড ইভিনিং, এখন ওই বিকেল 4টে মতো বাজে। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর এখন যাচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা হাতি সাফারির যে টিকিট ছিল সেইটাতে আমরা এখন হাতি সাফারি করতে যাব। বিকেল 4:30 নাগাদ হাতি সাফারি শুরু হবে। সময়ের বেশ খানিকটা আগেই আমাদের পৌঁছতে হবে, কিছু ডকুমেন্টেশন আছে, তো গাড়ি আমাদের চলে এসছে। চলুন। এই হাতি সাফারিটা করতে গেলে রিপোর্টিং টাইম হচ্ছে 10 মিনিট আগে, তো 4:30 10 মিনিট আগে আপনাদেরকে ওই যেখান থেকে আমাদের হাতি সাফারি হবে সেইখানে পৌঁছে যেতে হবে। আমাদের হাতি সাফারিটা হবে হচ্ছে ধূপঝোড়া থেকে, ধূপঝোড়া বিট বলে এখানে একটা জায়গা আছে যেটাকে গাছবাড়ি বলে, সেইখান থেকে এলিফ্যান্ট সাফারিটা হবে। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে একটা লোকাল সাইট সিন হয়, টোটো করে ঘোরা যায়, ওই আমরা যেখান থেকে এলিফ্যান্ট সাফারিটা করব সেইখান অবধি নিয়ে যায়, ওটাকে গাছবাড়ি বলে। এই টোটো করেও চাইলে আপনারা সেই জায়গাটা ঘুরে দেখতে পারেন। সাথে অনেকগুলো পয়েন্ট আছে। কি নাম বললে রাজাদা? ছাওয়া ফেলি, বড় দিকে চা বাগান আছে। আচ্ছা, আর মূর্তি রিভার তো আছেই সাথে। কতক্ষণ সময় লাগবে গাছবাড়ি যেতে? গাড়িতে তো 10 মিনিট। আচ্ছা, গাড়িতে 10 মিনিট। আমরা বেশ খানিকটা লেটই হয়ে গেছি। আমরা পৌঁছে গেছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে, ধূপঝোড়া বিট নাম এই জায়গাটা। চলুন। এই যে এই বিল্ডিংটার ওপরে রাহুল গেছে ডকুমেন্টেশন করতে, আমি নিচে দাঁড়িয়ে আছি। এখনও কাউকে সেরকম দেখতে পাচ্ছি না। হাতি সাফারি স্লট তো পুরো ফুল ছিল, আমরাই লাস্ট স্লটে দুজনে বুক করলাম। এখন হয়তো আস্তে আস্তে আসবে, 4:30 বাজে। আমরা তো ভেবেছিলাম আমরা লেট, বাট না, আমরাই ফার্স্ট। আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। আমাকে আর শৈলীকে দুজনকে এখানে রেজিস্টার আছে, রেজিস্টারে গিয়ে সমস্ত কিছু ফর্মালিটিস করতে হলো। আমাদের দুজনকে সাইনও করতে হলো, মোবাইল নাম্বার লিখে দিতে হলো, আর ডকুমেন্টস নিয়ে আসবেন, মানে যে ডকুমেন্টসটা আপনারা অনলাইনে সাবমিট করছেন সেই ডকুমেন্টসটা নিয়ে আসবেন, কারণ ওনারা নাম টাম সমস্ত কিছু মিলিয়ে দেখে। আমরা যেরকম ভোটার আইডি কার্ড দিয়েছিলাম, চাইলে ভোটার আইডি কার্ডও নিয়ে আসতে পারেন। আর এইখানে না এই যে হাতি আছে, ওই বলছিলাম আপনারা লোকাল সাইট সিনে ঘুরতে আসলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারবেন। এই যে এই দূর থেকে আপনাদেরকে হাতিগুলো দেখতে হবে, দেখুন।
এটার পিঠে উঠবো আমরা। আচ্ছা, এগুলোর আবার দুপাশে পা দিয়ে বসতে হয়। তুই আমার পেছনটায় বসলে ভালো হতো নাকি? তুই পেছনটায় যা, আমি সামনেটায় যাই নাকি? পড়ে যাবি? ঠিক আছে, এটা তো প্রচণ্ড বেকায়দা। আমি পেছনে বসবো? ঠিক আছে, চাপ দিচ্ছি। স্টার্ট হচ্ছে আমাদের এলিফ্যান্ট সাফারি। শৈলী তো প্রচণ্ড ভয় পায়। আমরা এর ভেতরে যাব, আলাদাই মজা লাগছে। গরুমারাতে কোনো দিনও এলিফ্যান্ট সাফারি করা হয়নি, এই প্রথমবার করছি। পুরো অন্যরকমের এক্সপিরিয়েন্স। জলদাপাড়ায় যে এলিফ্যান্ট সাফারিটা হয় সেটা আমরা করেছি। সেটা না টোটাল একটা হাতিতে 4 জন মতো বসা যায়, এই হাতিতে 2 জন মতো বসে। ঘোড়াতে যেরকম পা আপনারা ফাঁক করে বসেন সেই রকম। এই যে শৈলী প্রচণ্ড ভয় পাচ্ছে। কি হলো, কি হয়েছে? দেখি কিছু দেখতে পাই কিনা। আর বেশ অন্ধকারও নেমে আসছে। আচ্ছা, ধরার বলতে এখানে দড়ি আছে, সেই দড়ি ধরে আছে শৈলী। আর শৈলীকে আমিও ধরে আছি, বলছে পড়ে যাবো পড়ে যাবো। কিন্তু মজাও লাগছে, আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। এই যে আমাদেরকে দেখলে বুঝতে পারবেন আমরা কেমনভাবে বসে আছি। এলিফ্যান্ট সাফারি করার জন্য অনলাইনে স্লট বুক করেছিলাম আমরা। যেই ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুকিং করেছিলাম সেই ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন। অনলাইনে সাফারি বুক করার পরে আপনার ফোনে একটি পিডিএফ পাঠানো হবে ওনাদের তরফ থেকে। সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনারা চাইলে হার্ড কপি বা সফট কপি যে কোনোভাবেই নিয়ে যেতে পারেন, ওটা ওনাদেরকে ওখানে শো করতে হবে, তবেই আপনারা সাফারি করতে পারবেন। আর এই সাফারিতে পার হেড খরচা পড়েছিল 1200 টাকা করে। আমাদের এই এলিফ্যান্ট সাফারিটা ওই 1 ঘন্টা মতো হবে, 4:30 থেকে 5:30 অবধি। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য একদম স্বর্গ বলতে পারেন। এখন আবার অন্য রাস্তায় ঢুকছে হাতিটা। নাম কি দাদা? মাধুরী। আচ্ছা, হাতিটার নাম হচ্ছে মাধুরী। সাধারণত আমরা যেই হাতির পিঠে চড়ি তারা মেয়ে হাতিই হয়। মেয়েদের তো স্বভাব একটু শান্তশিষ্ট হয়, তাদেরকে একটু শান্তশিষ্টভাবে রাখা যায়, তো সেই জন্য। আর দাঁতাল হাতি যেগুলো হয়, মানে দাঁতল হাতি যেগুলো হয় আর কি, ছেলে হাতি যেগুলো হয়, তাদেরকে দিয়ে অন্য কাজ করানো হয়। আমরা এখন কি রাস্তা দিয়ে নামবো দেখুন বাবা। আমরা এখন মূর্তি নদীর দিকে যাব। পড়বি না রে? আরে ধরে আছি আমি। আরে ধরে আছি তো আমি, কেন পড়ে যাবি? আরে কি বলে পড়ে যাবো পড়ে যাবো, কেন পড়ে যাবি? আরে এই তো ধরে আছি আমি, কেন পড়ে যাবি? এই তো নেমে গেলাম। এই যে নিচটায় নেমে গেছি। শৈলী একটু ভয় পাচ্ছিল নিচটায় নামতে, নেমে গেছি ফাইনালি। ভয় পাওয়ার কি আছে, ময়ূরের ডাক পাচ্ছি প্রচুর। এই দেখুন একদম সামনে ময়ূর। এখানে প্রচুর ময়ূর আছে চারিদিকে, প্রচুর ময়ূরের ডাক পালিয়ে যাচ্ছে। এই যে মোটামুটি মূর্তি নদীর সামনেই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই দিকে আর একটা ময়ূর আছে। হাতিটা জল খাবে দেখুন, হাঁপিয়ে গেছে ও। আমরা এখন মূর্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই মাধুরী এখন জল খাচ্ছে, মূর্তি নদী থেকে জল নিয়ে খাচ্ছে। এই জায়গাটা তো গ্রাসল্যান্ড টাইপের, এখানে অনেক পাখি টাখি রয়েছে। আর মূর্তির একটা ধারা এখান দিয়ে মাঝখান থেকে চলে গেছে। রে বাবারে, ওই দেখুন ঠুল বাঁকাচ্ছে ও। সবচেয়ে মজা লাগছে ওর কানগুলোকে যেভাবে হাওয়া দিচ্ছে। এই দেখুন ভেতরে, ঝোপের ভেতরে রাইনো রয়েছে, ঘাস খাচ্ছে দেখুন। প্রত্যেকটা ময়ূরের সাথে একটা একটা করে না, একটা দুটো করে ওই পাখি রয়েছে, তারা ডাকছে। ময়ূরগুলো ডাকছে না, পাখিগুলো ডাকছে। কি কি এই ডেকেছে ময়ূর, তোর ডাক শুনে নিয়েছে। এখানে মনে হয় ময়ূররা পিকনিক করছে। প্রচুর ময়ূর এখানে বাবা।
জঙ্গলের ভেতরে একটা বাছুর চলে এসছে, ও মনে হয় হারিয়ে গেছে না? ও তো বাঘে খেয়ে নেবে। তো আমার ডিএসএলআর এর ক্যাপটা পড়ে গেছে। ওভারঅল জার্নিটা আমরা খুব এনজয় করেছি, তবে কমফর্ট লেভেলটা একটু কম, কারণ জলদাপাড়ায় যেভাবে বসায় বা যেভাবে প্রোটেকশন থাকে সেটা এখানে আমার একটু কম মনে হলো। আর একটা জিনিস ফিল হলো, সেটা হলো যে মানে আমরা গন্ডার দেখতে পেলাম, সেখানে কিছুক্ষণের জন্য স্টে করালো না, যেটা জলদাপাড়াতে আমরা 2-3 বার সাফারি করেছি, 2-3বারেই আমরা পেয়েছি। ওনারা দেখানোর চেষ্টা, মানে কোনো পশু পাখি দেখানোর চেষ্টাটা অনেক বেশি করে। এই গাছবাড়ির মধ্যেই না হ্যান্ডিক্রাফটের একটা ছোট্ট দোকান মতো আছে, যেখানে ওনারা নিজেরা বানান জুট দিয়ে সমস্ত জিনিসপত্র, সেটাই দেখবো চলুন। চাইলে আপনারা এখান থেকে এই জুটের তৈরি ব্যাগগুলোও কিনে নিতে পারেন। ব্যাগ, তারপরে পাপোশ, বেশ অনেক কিছু আইটেমই পাওয়া যায় এখানে। আচ্ছা, এটার দাম 550 টাকা বলছে। এ দেখুন কিভাবে তৈরি করে, দেখুন। এটা করতে কতদিন সময় লাগবে? 2 দিন। এটা করতে মোটামুটি 2 দিন মতো সময় লাগবে। কতটা হার্ডওয়ার্ক ভাবুন। এটা 6 ফিট মতো এরকম বুনবে। আমরা যেখানে এলিফ্যান্ট সাফারিটা করলাম তার বাইরেই এই যে চায়ের বাগান দেখতে পাবেন, দেখুন। সাফারি করে ফিরে এসেছি, এসে ফ্রেশ হয়ে আমরা এই বারান্দাটাতে বসেছি। আর ডুয়ার্সের ওয়েদার কীরকম বলুন তো? যত রাত বাড়বে ঠান্ডাটাও বেশ ভালো লাগে, তখন হালকা হালকা ঠান্ডা হয়ে যায়, ওয়েদার বেশ অন্যরকম লাগে। যাই হোক, ইভিনিং স্ন্যাক্সে ওনারা দিয়েছে হচ্ছে ওরা চা দিচ্ছে একটু পরে। ইভিনিং স্ন্যাক্সটা করে আমরা একটু নিচটায় হাঁটতে বেরিয়েছি। এত সুন্দর লাগছে বিল্ডিংটা আলো জ্বলার পরে, নিচে না আসলে বুঝতেই পারতাম না, ওপর থেকে সেরকম বোঝা যাচ্ছে না, এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর পরিবেশটা তো প্রচণ্ড শান্ত, ফলে আরও বেশি ভালো লাগছে। রিসর্টের বাউন্ডারির মধ্যেও ঘুরতে পারেন, প্রচুর বড় জায়গা নিয়ে। হ্যাঁ, অনেকটা বড় জায়গা, মানে গ্রুপ নিয়ে আসলে এই ঘাসটার মধ্যে বসে গল্প আড্ডা দেওয়ার একদম বেস্ট জায়গা এটা। অ্যাজ ইউজুয়াল এই বারান্দাটাতেই আমরা ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছি, কি কি দিয়েছে একটু দেখাই। এত খাবার দিয়েছে যে আমি টেবিলে সাজিয়ে উঠতে পারছি না, অনেক কিছু রয়েছে এবং পুরোটাই কিন্তু প্যাকেজে থাকে। এখানে রয়েছে গরম গরম ভাত, ডাল, স্যালাড রয়েছে, আলু ভাজা, আলু পটলের তরকারি, আমাকে দিয়েছে ডিম, যেহেতু আমি চিকেন খাই না, নইলে কিন্তু প্যাকেজের মধ্যে জেনারেলি চিকেন থাকে। খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিটের পথে, এখন আমরা ঘুমোবো, সকালেই আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা। রেডি হয়েছি কারণ আমার প্ল্যান রয়েছে এই জায়গাটা একটু হেঁটে দেখব। সামনেই মূর্তি নদী রয়েছে, মূর্তি নদীর ওপরে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেটা হেঁটে দেখব। তো এই যে ওনারা আমাদেরকে চা দিয়ে গেছে সকাল সকাল। এই রিসর্টটার যেটা প্লাস পয়েন্ট কালকেই বলেছিলাম আপনাদেরকে, সেটা হলো এখান থেকে বেরিয়ে জাস্ট বাঁদিকে 2 মিনিট গেলে মূর্তি নদী, আর ডান দিকে 2 মিনিট গেলে হচ্ছে মূর্তির যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটা। তো দুটোই দেখবো পায়ে হেঁটে, চলুন। শৈলী তো বললোই, গেট দিয়ে বেরিয়ে আমরা এখন প্রথমে বাঁদিকে যাব মূর্তি নদী দেখতে, যেখানে আই লাভ মূর্তিটা লেখা আছে সেইখানে। ওই 1 থেকে 2 মিনিট পায়ে হেঁটে সময় লাগবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মূর্তি নদীর সামনে। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ মূর্তি লেখা আছে, আর এর আশেপাশে বেশ কিছু খাবারের দোকানও দেখতে পাবেন। চাইলে এখান থেকে টুকটাক খাবার দাবারও কিনে নিতে পারেন। এখানে বসার জায়গাও আছে, এখানে যেরকম আছে এখানে আছে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, ওই দূরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, একটু আগে এদিকটাতে ছিল, সব নদী পার করে ওই পারে গেছে। এখন দেখুন এই গরুটা নদী পার করছে, এই দেখুন, জলের ভালো স্রোত আছে। নদীর সামনে আসবো আর জলে নামবো না, সেটা ইম্পসিবল ব্যাপার। আমার তো স্নান করতে ইচ্ছে করছে, রাহুল বলছে ঘুরে আসি তারপর এসে স্নান করব। ঠিক আছে। জল কেমন? ঠান্ডা, আরাম। এটা কিন্তু ডুয়ার্সের সবচেয়ে স্বচ্ছ নদী,
এখন যে মূর্তি নদী আপনারা দেখছেন, বর্ষাকালে কিন্তু এটা প্রায় 4 গুণ বেড়ে যায় এবং তখন নদীতে নামার একদমই চেষ্টা করবেন না। আর এই যে সামনে থেকে যে জলের ধারাটা বয়ে যাচ্ছে, এটার মূর্তি নদীর একটা পার্ট। এর মাঝখানটা এখন শুকনো রয়েছে, বর্ষাকালে এটা পুরো ভরে যায়। এর পেছনের দিকেও আরেকটা পার্ট রয়েছে। তারপরে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো গরুমারা ন্যাশনাল ফরেস্ট। এবং এই গরুগুলো অলমোস্ট ফরেস্টের কাছাকাছি চলে যায় ঘাস খেতে খেতে। কালকে যখন সাফারি করছিলাম, এলিফ্যান্ট সাফারি, তখন দেখলাম একটা ছোট্ট বাছুর একটা এরকম মূর্তি নদীর ধারা পেরিয়ে জঙ্গলের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে আর কোনো গরু নেই। মানে ও দল ছুট হয়ে গেছে। এবং এই জঙ্গলে তো লেপার্ড টেপার্ডও আছে, ওর হয়তো আর প্রাণে বেঁচে ফেরা হবে না। আই লাভ মূর্তি যেখানে লেখা আছে সেই দিকটা ঘুরে আমরা এখন যাচ্ছি মূর্তি ব্রিজ যেখানে তৈরি হয়েছে নতুন, সেই দিকটায় যাচ্ছি। চলুন, এখান থেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো পায়ে হেঁটে সময় লাগবে। ও কোথায় থেকে চলে এসেছে, বাড়ির পোষা কুকুর মনে হয়। এই দেখুন, হ্যালো। এগুলো কি বলুন তো আমার হাতে? তুলো, শিমুল তুলো। ওই ফলগুলো ফেটে তুলোগুলো বেরোচ্ছে আর চারিদিকটা পুরো একদম সাদা হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে মূর্তি ব্রিজের সামনে। এই ব্রিজটা কিন্তু মূর্তি নদীর ওপরেই তৈরি হয়েছে। ভীষণ সুন্দর দেখতে ব্রিজটা। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এলাম, আমাদেরকে কেউ কিছু বললো না। কতটা যেতে পারবো জানি না। চলুন, সামনে যতটা যেতে পারি আপনাদের দেখাবো। চলে এসেছি, দুটো ব্যারিকেড ছিল 2 জায়গায় দেওয়া, সেটা ক্রস করে নিচ দিয়ে লোকালরাও যাচ্ছে, কিছু বলছে না কেউ। এটা একটু ব্রিজটার ওই পারে যাবো। এই যে এখানে কাজ চলছে এখনো। আর এই হলো মূর্তি রিভার। দাদারা সব এখানে কাজ করছে। বাড়ি কোথায়? মালদা। কতদিন সময় লাগবে এটা তৈরি হতে? 6 মাসে রেডি হয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পারে, গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছি। এটা হলো গরুমারা ন্যাশনাল পার্কের ফরেস্ট। এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো গাড়ি চলাচলের জন্য হবে। আর এই সাইডে দেখুন এরকম ব্যারিকেড করা আছে, এই রাস্তাটা হবে মানুষের চলাচলের জন্য। আমরা এই রিসর্টে প্যাকেজে ছিলাম। প্যাকেজ মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার দিয়ে পার হেড পার ডে খরচা পড়েছিল 2000 টাকা করে। এসি রুমের ভাড়া ছিল 2000 টাকা। আপনারা চাইলে নন এসি রুমও বুক করতে পারেন। নন এসি রুমের ভাড়া জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। যদি আপনারা আমাদের চ্যানেল দেখে বুকিং করেন এবং বুকিংয়ের সময় শৈলীজ লাইফস্টাইলের নাম উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা প্যাকেজে ছিলাম, আপনারা চাইলে শুধু রুমও বুক করতে পারেন। ব্রেকফাস্টের প্লেট নিয়ে আমি হাজির হয়ে গেছি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে সাদা আলুর তরকারি রয়েছে। আর ব্রেকফাস্টটা আমরা খাচ্ছি হচ্ছে এই লনে বসে। এই লনে সুন্দর ছাতা দিয়ে টেবিল সেট আপ করে দিয়েছেন ওনারা, অসাধারণ লাগছে দেখতে। এখন আমরা বেরোবো ঘুরতে। গাড়ি আমাদের চলে এসছে, চলুন যে যে জায়গা ঘুরবো সবই দেখাবো। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িটা করে আমরা আজকে ঘুরবো। কোথায় যাবো আমরা প্রথমে? ঝালং বিন্দু এসব করবো, এক সাইড করবো আজকে। আচ্ছা, হ্যাঁ। তো এটা 7 পয়েন্টের মধ্যেই পড়ে? 7 পয়েন্টের মধ্যে মোটামুটি 4-5টা পয়েন্ট করবো আজকে। আচ্ছা, তো প্রথমে কোথায় যাব? প্রথমে যাবো আমরা নকশাল ভিউ পয়েন্ট। নকশাল ভিউ পয়েন্ট, চাপড়ামারি ফরেস্ট পারে নকশাল ভিউ পয়েন্ট। আচ্ছা, তারপরে গৌরীবাস ভিউ পয়েন্ট, তারপরে পাওয়ার হাউস, জলঢাকা পাওয়ার হাউস, তারপরে আচ্ছা। বিন্দু। এই নকশাল ভিউ পয়েন্টটা আমরা প্রথমবার দেখবো, প্রথমবার। এর আগে দেখা হয়নি। হ্যাঁ। কতক্ষণ সময় লাগবে? এটা তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ট্যুর। এখন যেতে আচ্ছা। আমাদের ওই প্রথম পয়েন্ট যেতে হ্যাঁ। 40 মিনিট মতো লাগে। আচ্ছা, 40 মিনিট। হ্যাঁ। প্রথম পয়েন্টটায় বেশ খানিকটা দূরে, প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা তো যে 7 পয়েন্ট ট্যুরটা হয় তার একটা সাইডই করেছিলাম, তাই জন্য আমাদের গাড়িতে খরচা পড়েছিল 2800 টাকা মতো। এবং সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। তাই স্টেশনে ছাড়ার জন্য এক্সট্রা 500 টাকাও নিয়েছিল আমাদের থেকে। আপনারা যদি টোটাল 7 পয়েন্টের ট্যুরটা করেন, সেক্ষেত্রে 3 থেকে 3500 টাকা খরচা পড়ে। রাজাদার নাম্বার, মানে যার সাথে আমরা ঘুরেছিলাম, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মজার জিনিস দেখুন। আমার ডান পাশের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হলো গরুমারা ন্যাশনাল পার্ক। বাঁ সাইডের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, সেটা হলো চাপড়ামারি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেইটারও সাফারি হয়। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজাদা, কিছু দেখা যায় নাকি? হ্যাঁ, দেখা যায়, মাঝে মধ্যে হাতি পারাপার হয়। আচ্ছা, মানে ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে। ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে। এরকম সাইনবোর্ড লাগানো থাকে।
এখানে লেখা থাকবে এলিফ্যান্ট ক্রসিং জোন বা ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন, এরকম লেখা থাকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে নকশাল গ্রাম। আরও বেশ কিছুটা আমাদের যেতে হবে এই নকশাল ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তবে আমরা একটা জায়গায় দাঁড়ালাম এখন, এখানে কফির গাছ দেখতে পাচ্ছি। এই হলো কফির ফল, যদিও এখনও পাকেনি, কাঁচা অবস্থায় আছে। অসময়ে বৃষ্টি নেমে গেছে, এখন গাড়িতে উঠতে হবে। চলুন, দৌড়ে দৌড়ে উঠে গেছে অলরেডি গাড়িতে। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় পেছন থেকে একটা নদী বয়ে গেছে, যেই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী, এবং এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে নকশাল ভিউ পয়েন্ট। এতবার আমরা এদিকে ট্যুর করেছি, এই জায়গাটায় আমরা কখনো আসিনি। আর যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই সবুজে সবুজ হয়ে রয়েছে। নদীটা জাস্ট দেখুন, আর নদীটার ওই পাশটা ওটা হচ্ছে ভুটান। আসুন দেখাই। হোটেল থেকে বেরোনোর সময় যেই জিনিসটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো আমরা কিন্তু হোটেল থেকে একেবারে চেক আউট করে বেরিয়েছি লাগেজপত্র নিয়ে। আমরা জাস্ট একদিনই স্টে করেছি এই রিসর্টে, এবং এখন লাগেজপত্র নিয়ে আমরা 7 পয়েন্ট ঘুরে সন্ধেবেলায় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে নিউ মাল জাংশন থেকে। তো লাগেজপত্র নিয়েই গাড়িতে উঠেছি, দাদা আমাদেরকে একেবারে নিউ মাল জাংশনে ড্রপ করবে। একেবারে বাজেট ট্রিপ, মানে একদিনে যদি আপনারা ঘুরে দেখতে চান তার জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। আপনারা চাইলে অবভিয়াসলি এক্সটেন্ড করে থাকতে পারেন, জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। আমরা এবার একদিনই স্টে করছি, কারণ আমাদের একটু তাড়াহুড়ো আছে। হ্যাঁ। অপূর্ব ভিউ, একটু নদীটার সামনে যাচ্ছি, বেশ ভালো স্রোতও আছে দেখছি। আর ওইদিকে কিছু মানুষজন দেখছি মাছও ধরছে। একটু জলটায় টাচ করে দেখি, সমস্ত জায়গায় তো টাচ করে দেখি জল। বেশ ভালো ঠান্ডা, স্নান করা যাবে না এখানে? ভেবেছিলাম বেশ অনেকটা টাইম কাটাবো, ছবি তুলবো, ভালো ভালো ভিডিও করব, কিন্তু কিছু করার নেই, দৌড়ে দৌড়ে গাড়িতে উঠে আসতে হলো। প্রচণ্ড জোরে বাইরে বৃষ্টি নেমেছে। আমরা গৌরীবাস যে ভিউ পয়েন্টটা আছে সেটা পেরিয়ে যাচ্ছি। আসার সময় যদি সময় পাই তো দেখব। এর আগেও আমরা বহুবার দেখেছি। এখন ঝুম বৃষ্টি পড়ছে বাইরে। এই বৃষ্টি দেখে একটা ইনফরমেশন দিতে ইচ্ছা করলো। যখন বর্ষাকাল থাকে, মানে জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত ডুয়ার্সের যে জঙ্গলের সাফারি সেগুলো বন্ধ থাকে, এবং জঙ্গলের ভেতরে যে সরকারি কটেজগুলো আছে সেগুলোতেও কিন্তু বুকিং নেওয়া হয় না। তবে এই লাটাগুড়ি বা মূর্তি চত্বরে আপনারা এসে থাকতে পারেন। বাইরে যে প্রাইভেট কটেজ বা রিসর্ট বা হোমস্টেগুলো রয়েছে সেগুলো সব খোলা থাকে, এবং সবচেয়ে মজার বিষয় হলো সেই সময় প্রাইস রেঞ্জটা একটু কমই থাকে। আর এই যে সাইট সিন, যেটা 7 পয়েন্ট হয় বা লোকাল যে সাইট সিন হয়, সেগুলো কিন্তু পুরোটাই খোলা থাকে। সুতরাং আপনারা সেই সময় এসে সাফারি বাদে বাকি পুরোটাই এনজয় করতে পারবেন। এই দেখুন কাদেরকে দেখতে পেলাম, দেখুন আমরা ঝালংয়ে এন্টার করে গেলাম। এটা কি ঝালং ভিলেজ? হ্যাঁ, ঝালং গ্রাম, এটা ঝালং রিভার। এই যে নিচ দিয়ে ঝালং রিভার বয়ে যাচ্ছে দেখুন। ঝালংয়ে এন্টার করার পরে এখানে একটা 20 টাকা একটা এন্ট্রি ফি নেয়। এই যে টিকিটও দিয়েছে। এই যে এখানে আমরা এখন খাবারের জন্য অর্ডার দিয়ে গেলাম। ফিরে আসার সময় এখানেই আমরা লাঞ্চ করব। যাওয়ার সময় অর্ডার না দিয়ে গেলে না পরে এসে লেট হয়ে যায়, তাই আগে অর্ডার দিয়ে তারপরে যাবেন। আমরা এখন আসলাম অ্যাপেল স্টোনের সামনে। নিচের দিকে তো ঝুম বৃষ্টি পড়ছিল, ওপরে এসে দেখছি কোনো বৃষ্টি নেই। এই হলো পাহাড়ের ওয়েদার। এই যে এখানে এরকম একটা ব্রিজ আছে। এই হলো অ্যাপেল স্টোন। এই পাথরটা দেখুন অনেকটা অ্যাপেলের মতো দেখতে। চলে এসেছি আমরা বিন্দুতে। ওই দিকটাতে বৃষ্টি হচ্ছিল বলে আমরা ডাইরেক্ট এইদিকে চলে এসেছি। এই বিন্দু হচ্ছে ভারতের শেষ গ্রাম বলা যায়। এখানে একটা এই যে ড্যাম রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলঢাকা নদীর ওপরে যে ড্যামটা সেটা। চলুন সামনে গিয়ে জলঢাকা নদীটা দেখি। এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে, এখান থেকে আপনারা টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন, সুভিনিয়ার শপ আর কি। আর এখানে না এই চকলেটগুলো পাওয়া যায়, এগুলো এরা বলে ভুটানি চকলেট। এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন, যেই চকলেটই নেন দাম 5 টাকা। সামনেই দেখতে পাচ্ছেন এটা হলো বিন্দু ব্যারেজ। 3টে লক গেট খুলে দেওয়া হয়েছে। কি ফোর্সে জলগুলো আসছে দেখুন।
এই ড্যামটা দেখতে পাচ্ছেন, ওই পারটাই হলো ভুটান। অনেকেই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে ভালো কোনো গাড়ির নাম্বার, যে ভালোভাবে ভালোবেসে ঘোরাবে সেরকম কারো নাম্বার দিতে। তো আজকে আমরা ঘুরছি হচ্ছে এই যে রাজাদার সাথে। রাজাদা, তুমি কোন কোন জায়গায় এদিক থেকে ঘোরাও সেটা বলো। আমি ঘোরাই ডুয়ার্সের 7 পয়েন্ট, হ্যাঁ, তারপরে লাভা লোলেগাঁও, ঋষভ, তারপরে জলদাপাড়ার সাইডটা ভুটান, আচ্ছা। যে কালিম্পং, পুরো ডুয়ার্সটাই ঘুরাই। মোটামুটি রাজাদা পুরো ডুয়ার্সটা ঘোরায়। মোদ্দা কথা, একজন ভরসাযোগ্য মানুষ যে ভালোবেসে নিজের জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। স্ক্রিনে রাজাদার ফোন নাম্বার দেওয়া রইলো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা যেখানে খাবার অর্ডার দিয়ে গেছিলাম সেখানে চলে এসেছি বিন্দু ঘুরে। আমরা এখানে খেতে ঢুকবো মিয়াং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে। চলুন দেখি খাবারের কেমন টেস্ট। এই হলো রেস্টুরেন্টের ভেতরটা। বাইরে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না, না মিষ্টি? হ্যাঁ, ভেতরটা খুব সুন্দর সাজানো। মানে একদম নিরিবিলি জায়গায় খাওয়া যাবে। আমরা যেখানে খেতে বসেছি তার পাশেই না একটা গাছ আছে, দেখুন। এগুলোকে বলে ইসরায়েলি ফিগ, পাহাড়ি ডুমুরও বলে। এই হলো আমাদের ভেজ থালি। অনেক কিছু রয়েছে ভেজ থালিতে, আমি এক্সপেক্ট করিনি এত কিছু দেওয়া হবে। সব একদম মানে একদম বাড়ির ঘরোয়া রান্না। শাক রয়েছে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর খাবারটা দিয়েছে না একদম কাঁসার থালা বাটিতে, এটা আরও বেশি খুশি হয়েছি। দাম হচ্ছে 130 টাকা ভেজ থালির। আমরা তো খাবার দাবার খেয়ে বেরোলাম। এখানে একটা ভালো জিনিস শুনলাম, সেটা হচ্ছে এখানে থাকাও যায়। ওনাদের এটা হোমস্টে, এই যে मियांग होमस्टे। नमस्कार, इसका थोड़ा लोकेशन बता दीजिए ना। लोकेशन ये जलढका न्यू माल जंक्शन से 1.5 घंटा रास्ता, 50-60 किलोमीटर। इस जगह का प्रॉपर नाम क्या है? पैरेन है, होल एरिया के जलढका बोलता है। अच्छा, और इसका नाम है पैरेन। पैरेन। और बिंदु बैरेज है और झालुंग। अच्छा, यहाँ पर रहने के लिए कितना लेते हैं? मेरा तो 1250 पर हेड है। सीजन ऑफ सीजन में कुछ वेरी करता है क्या? थोड़ा এই জায়গার ফোন নাম্বার দিয়ে দিলাম, কারোর যদি দরকার লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যারা বেসিক্যালি বিন্দু সাইডটা ঘুরতে আসবেন তারা কিন্তু এর ওপর দিয়েই যাবেন, তো চাইলে এখানে একবার খাবার ট্রাই করে যেতে পারেন। খুব ভালো, খুব ভালো। আমরা এখন আসলাম জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্রের সামনে। এটা হলো জলঢাকা হাইডাল পাওয়ার প্ল্যান্ট। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। আমরা এখন আসলাম গৌরীবাস ভিউ পয়েন্টের সামনে। এটা আমাদের আগেই দেখার কথা ছিল, বাট তখন তো বৃষ্টি পড়ছিল তাই আর দেখিনি। এখান থেকে না খুব সুন্দর ভিউ দেখা যায়। চলুন একটু আপনাদেরকে দেখাই। নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝালং গ্রাম, পাহাড়ের ওই পারটা এটা হলো ভুটান, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে জলঢাকা নদী। আমার পেছনেই রয়েছে রাবার গাছের বাগান। এই জায়গায় সমস্ত গাছগুলো রাবার গাছ। দেখছেন যে মাঝখানে মাঝখানে প্লাস্টিক দেওয়া। ডুয়ার্সের অর্থনীতিতে 3টে গাছের প্রচুর অবদান রয়েছে। সেই গাছগুলো হলো রাবার গাছ, সুপারি গাছ আর হলো চা গাছ। আর এখানে কিন্তু বিশাল বড় একটা বাজরাংবালির মূর্তি রয়েছে। এখন 5:20 মতো বেজে গেছে। আমাদের ট্রেন হচ্ছে সন্ধে 6টা নাগাদ নিউমাল জাংশন থেকে। তো হয়ে গেছে আমাদের প্রচণ্ড লেট। যাই হোক, শান্তিমতো পুরোটা ঘুরে নিয়েছি। কিছু কিছু জায়গা অবশ্যই বাদ পড়েছে, কারণ আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে। আপনারা সেই জায়গাগুলো সমস্তই ঘুরে দেখতে পারেন। আমাদের তো এবার আর ঘুরে দেখা হলো না, তবে আগে আমরা ঘুরে দেখেছি। যাই হোক, নিউ মাল জাংশন থেকে কিন্তু একটাই ট্রেন রয়েছে যা শিয়ালদহ পর্যন্ত যায়, সেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেটা ধরেই আমরা ফিরছি। আপনারা চাইলে শিলিগুড়ি থেকেও ফিরতে পারেন। এবারের মূর্তির এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।